প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে শুধু রান্নার রেসিপি দেখাবো। এই রেসিপিটা এত বেশি ইউটিউব ফেসবুকে দেখেছি, নিজে না করলে কি হয়, সেজন্য করেই ফেললাম। আর যেহেতু অল্প করে বাসায় একবার প্রথমে ট্রাই করেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। আজকে ভাবলাম বেশি করে সবার জন্য করব, সেজন্য এই ভিডিওটা শেয়ার করলাম। দেখেন আমি কিভাবে রান্না করেছি। আমি অনেকজনের ভিডিও দেখে আমি পরে রান্নাটা করেছিলাম। আর আজকে করতেছি একটু বেশি করে মাংস নিয়েছি, একটা বড় পাতিলে বসিয়ে দিয়েছি। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। এরপরে সম্পূর্ণ গোটা মশলা দিয়েই রান্নাটা হবে। পেশোয়ারি মাংসর রেসিপি অনেক বেশি ভাইরাল। এই মাংস রান্নাটা অনেক বেশি ভাইরাল হয়েছে। এখন আমি আজকে রান্না করব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ, গোটা রসুন কয়েকটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনে, আদা কুচি, সবগুলো মশলায় মানে কাটা গোটা মশলা, কোনো ব্লেন্ডার করা মশলা না। তারপরে দিব লবণ পরিমাণ মতো, আর বিশেষ করে দিতে হবে গোলমরিচ। বেশ কিছু পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম, কয়েকটা ছিটিয়ে দিয়েছি গোলমরিচ। এরপরে দিয়ে দিলাম ঘি, বিশেষ করে ঘি, এটা একটা রান্নার ফ্লেভারটা সুন্দর আসবে। এখানে আমি 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। রান্নাটার গুরুত্বপূর্ণ উপাদান ঘি, কারণ ঘি দিয়ে অনেকে রান্না করছে, যে যেমনভাবে অনেক রকমভাবে রান্নাটা হচ্ছে। আমি এভাবে বসিয়ে দিলাম। এখন সম্পূর্ণ মাংসটা লবণ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম, আর উপরে হালকা লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন বসিয়ে দিব। একদম দমে রান্না করব, বেশ সময় নিয়ে রান্না করব। 1-1.5 ঘন্টা মতো সময় লেগেছিল আমার রান্নাটা কমপ্লিট হতে। একটু মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এই তো বলক চলে এসছে। এখানে কোনো রকম গুঁড়া মশলা থাকবে না, সম্পূর্ণ গোটা মশলা দিয়ে রান্না, তেল ছাড়া। মাংসটা রান্না যে এত মজার, যারা খান নাই একবার রান্না করে খাবেন, অনেক মজার, অনেক ভালো লেগেছে। ভালো না লাগলে আমি আর এতটা বেশি করে রান্না করতাম না। ভালো লাগার জন্য অনেক বেশি করে রান্না করেছি, যেন সবাই বেশি পরিমাণে খায়। আর এটা বিশেষ করে আমার মনে হয় পরোটা আর পোলাওয়ের সঙ্গে খেতে অনেক বেশি মজার। ভাতের সঙ্গে খাওয়া যাবে, তারপরে বেশি মজা লাগবে পরোটা আর হলো পোলাওয়ের সঙ্গে। তাছাড়াও খালি মুখে খেতে প্লেটে করে নিতে আরও বেশি মজা ছিল। আমরা বেশিরভাগই খালিভাবে খেয়েছি, তো প্লেটে করে নিয়ে অনেক বেশি ভালো লেগেছে। তো মাংসটা হয়ে আসছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। একটু ঝোল কমে গেলেই নামিয়ে নিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এবং সিদ্ধটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু দেখলাম যে সিদ্ধটা কেমন হয়েছে। এখন আমি খাবারটা নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, নরম, সফট, জুসি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।